আজকে ভেন্ডি দিয়ে আবারও একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আর বানাতেও খুব একটা বেশি সময় লাগে না। আজকের আমার রেসিপি হচ্ছে ভেন্ডি ভাপা। সবার ফার্স্টে কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। এবার কেটে রাখা ভেন্ডিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তেলের ওপরে সব ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এইবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তার জন্য সামান্য একটু নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিই। তারপর ফিরে আসছি। তো দেখো ভেন্ডিগুলো কিন্তু ঠিক এই রকম করে আমি ভেজে নিয়েছি। তো এবার ভেন্ডিগুলো তুলে রাখবো একটা অন্য পাত্রে। আর এইদিকে চলো ভেন্ডি ভাপা বানানোর জন্য নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর তিল। এই যে ওটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর একটা টিফিন বাটির মধ্যে ওই সর্ষে, পোস্ত আর তিলের আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। খেয়াল রাখবে ভেন্ডি ভাজার সময়তেও কিন্তু সামান্য একটু নুন আমি দিয়েছি। তারপরে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। যে কোনো ভাপাতে কিন্তু সর্ষের তেলটা দিতেই লাগে, তাহলে এই সর্ষের তেলের ফ্লেভারটা বেশ ভালো লাগে। তারপরে খুব সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। তো দেখো মশলাটা আমার খুব ভালো মতন মেশানো হয়ে গেছে। এইবারে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে এই মশলার সাথে ভেন্ডিগুলোকেও মিশিয়ে নিচ্ছি। তো দেখো মশলার সঙ্গে ভেন্ডিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য ভাপাতে দেব। কড়াই দিয়ে দিয়েছি জল, একটা লেবু দিলাম যাতে কড়াটা কালো না হবে না তার জন্য। এবারে একটা ঝিক বসিয়ে দিলাম, তার উপরে টিফিন বক্সটা আমি বসিয়ে দেবো। আর চাপাটা এমনভাবেই দিতে হবে যেন কোথাও দিয়ে একটু হাওয়া না ঢোকে, সেই জন্য আমি এখানে একটা বড় বাসন গামলা চাপা দিয়েছি। তো এটা আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। ঠিক 10-15 মিনিট সময় লাগবে, খুব বেশি একটা সময় লাগে না। দেখো 10-15 মিনিট পর কিন্তু আমার এটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদেরকে এটা খুলে দেখাবো। এই যে আমার ভেন্ডি ভাপা কিন্তু একদম রেডি। আর ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখলে তো কত কম সময়ে ভেন্ডি দিয়ে নিরামিষ রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু লাগে দারুণ। এই যে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই নিরামিষ দিনে একবার ভেন্ডি দিয়ে এটা বানিয়ে দেখতে পারো। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে তো জানাবেই, সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।